যোহন লিখিত সুসমাচার ৩ অধ্যায় ১৭ পদে যোহন বলেন, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমাদের এই পার্থিব সকল যে আমাদের চারপাশে ঘটে, তার থেকে আমরা একটা জিনিস সবসময় মনের মধ্যে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস তৈরি হয় একটা জিনিসের উপর, যে আমরা যদি ভালো কাজ করি তবে আমাদের জীবনের ফলটা ভালো হবে, অথবা আমরা যদি খারাপ কাজ করি তবে আমাদের জীবনে দুঃখ ভোগ করতে হবে। এটা বেশিরভাগ মানুষের জীবনেই কিন্তু একটা এমন একটা বিশ্বাস তৈরি হয়েছে। কারোর যখন কোনো জীবনে কোনো অসুবিধার সৃষ্টি হয় বা কেউ যদি কোনো বিপদে পড়ে, অনেক মানুষ ভাবতে পারে যে কিছু একটা সে হয়তো ভুল করেছে জীবনে, তাই জন্য তাকে এই বিপদের মধ্যে পড়তে হলো। অনেক মানুষের মনের মধ্যে এই ধরনের বিশ্বাস দানা বেঁধে আছে। কিন্তু আমরা যদি আমাদের বাইবেলের বাক্য লক্ষ্য করি, তখন আমরা দেখব পুরাতন নিয়মে শুধুমাত্র আদি পুস্তকের ১ম এবং ২য় অধ্যায় পিতা ঈশ্বর এই পৃথিবী কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছিলেন তার বিবরণ আছে। তারপরে পুরো পুরাতন নিয়ম ধরে মানুষ কিভাবে ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের পরিকল্পনার থেকে দূরে চলে গেছে, বারবার ঈশ্বরের অবাধ্য হয়েছে, তারই বিবরণ দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা মানুষের দুর্ঘটনাগুলোকে পিতা ঈশ্বর কিভাবে তার পরিকল্পনা অনুযায়ী তার জীবনের আশীর্বাদে পরিপূর্ণ করছে, পরিবর্তন করছে, তাও বাইবেলের বাক্য থেকে আমরা দেখি। কারণ তিনি তার সৃষ্ট মানুষকে ভালোবাসেন। বাইবেলের বাক্যে যে সকল বীরেদের কথা আমরা দেখেছি, পুরাতন নিয়মে অথবা নতুন নিয়মে, তাদের চরিত্রের যে পতনগুলো বাইবেল কিন্তু তা লোকায়নি। পবিত্র বাইবেল তার মধ্যে থেকে ফুটিয়ে তুলেছেন যে আমরা যদিও বা আমাদের পতন হয়, যদি ধার্মিক বারবার পড়ে, তবু সে যখন ঈশ্বরের দিকে তাকায়, ঈশ্বরকে বিশ্বাস করে, তার ভুল সে বুঝতে পারে, মন পরিবর্তন করে, পিতা ঈশ্বর তাকে সাহায্য করেন উঠে দাঁড়ানোর। তিনি তাকে সময় দেন জীবনে পরিবর্তন আনার, এবং তার মধ্যে দিয়েই পিতা ঈশ্বর তার পরিকল্পনা পূরণ করেন। বাক্য বলছে এখানে, ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে অর্থাৎ প্রভু যিশুকে এই জগতে পাঠাননি, কিন্তু পরিত্রাণের জন্য। কারণ প্রভু যিশু আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা যে সকল পাপ করেছে এবং পরবর্তীকালে করে চলবে, সেই সকল পাপের ভার গ্রহণ করতে এসেছিলেন। তিনি তাদের পবিত্র আত্মা দিয়েছেন পিতা ঈশ্বর, যেন আমরা সেই পাপ থেকে নিজেদের মন ফেরাই। পবিত্র আত্মার সহভাগিতায় চললে আমরা হয়তো জীবনের অনেক ভুল পদক্ষেপ থেকে নিজেদের বাঁচাতে পারি, কিন্তু সব ভুল পদক্ষেপ থেকে যে নিজেদের আমরা বাঁচাতে পারবো এবং জীবনের মৃত্যুর আগে পর্যন্ত আমরা পারফেক্ট থাকতে পারবো, তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। কারণ আমরা মানুষ, আমাদের পাপে জন্ম, এবং এই শরীর যতক্ষণ আমরা বহন করছি, আমাদের আত্মা বহন করছে, ততক্ষণ পাপের প্রতি আকর্ষণ, পাপের প্রতি প্রবণতা আমাদের থেকেই যাবে। খ্রিস্ট বিশ্বাসী যখন বাইবেলের বাক্যে থাকে, পবিত্র আত্মার সহভাগিতা থাকে, সেটা তার কবজ হয়ে ওঠে। প্রভু যিশুকে পরিধান করে, তখন সে পাপ তার কাছাকাছি আসতে পারে না। প্রলোভন তার জীবনে আসে, কিন্তু সে নিজের মনকে সংযত করতে পারে। উপবাসের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, দানের মাধ্যমে সে নিজেকে শক্তিশালী করে তোলে। জগতের বিচার একরকম, ঈশ্বরের কাছে বিচার আরেক রকম। জগতের মাপকাঠিতে যে ভুল করেছে তাকে শাস্তি পাওয়া উচিত, সেটাই তার বিচার। কিন্তু পিতা ঈশ্বর যদি ন্যায় অন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ হতেন, তাহলে মানুষ অর্থাৎ এই পৃথিবীর একটা মানুষও স্বর্গে যাওয়ার সুযোগ পেত না, পিতা ঈশ্বরের গৃহে যাওয়ার সুযোগ পেত না। আমরা ভেবে দেখি, ন্যায় কোথায় হয়? স্বর্গে কি ন্যায় হচ্ছে? স্বর্গে কিছু পাপী থাকে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তার অনুগ্রহে স্বর্গে প্রবেশ করতে পেরেছে। তাদের পাপের ভার প্রভু যিশু গ্রহণ করেছেন, তাদের পাপের ভার তাদের গ্রহণ করার কথা ছিল, কিন্তু পিতা ঈশ্বরের দয়ায়, প্রভু যিশুর অনুগ্রহে তারা সেই পাপ থেকে মুক্ত হয়েছে। আর নরকে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি, এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে পাপ করেছে, তারা সেই নরকের আগুনে জ্বলছে বা জ্বলবে। তারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি, কিন্তু তারা তাদের নিজেদের কাজের শাস্তি, ন্যায় শাস্তি তারা পাচ্ছে। তাহলে আমরা যদি বিচার করি, ন্যায় কোথায় হচ্ছে? শুধুমাত্র নরকে হচ্ছে। কিন্তু স্বর্গে অনুগ্রহ, দয়া,
এবং প্রেম আধিপত্য বিস্তার করেছে, যেখানে মানুষের পাপ পিতা ঈশ্বর ক্ষমা করেছেন। প্রভু যীশু তার শরীরের রক্তবিন্দু ঝরিয়েছেন, শেষ রক্তবিন্দু ঝরিয়েছেন, যাতে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি এবং তার নামে পরিত্রাণ পেয়ে পিতার গৃহে যেতে পারি। পিতা ঈশ্বর মানুষকে প্রেম করেছেন, কিন্তু তাদের পাপের শাস্তিও দিয়েছেন, কিন্তু সেই শাস্তি থেকে মুক্ত হওয়ার পথও দিয়েছেন। তাই জন্য পিতা ঈশ্বর যেমন বিচারে সঠিক, তিনি যেমন ন্যায় বিচার করেছেন, কিন্তু তার ন্যায় বিচারের থেকেও তার প্রেম আরও বেশি গভীরতর, যে তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন। যে শাস্তি তিনি প্রদান করেছেন, সেই শাস্তি প্রভু যীশু গ্রহণ করেছেন। তিনি শাস্তি কিন্তু মকুব করেননি, তিনি দিয়েছেন, কিন্তু প্রভু যীশু তা গ্রহণ করেছেন, যাতে তার সৃষ্ট মানুষ, তার প্রিয় মানুষ, তার প্রতিমূর্তিতে তৈরি মানুষ সেই শাস্তি থেকে মুক্ত হতে পারে, যখন তারা প্রভু যীশুকে বিশ্বাস করে। প্রভু যীশুর জয় হোক।